আমি শুধু এখন ভাঙড়ের বিধায়ক নয়, রাজ্যের মানুষের বিধায়ক হয়ে গেছি। সারা রাজ্যে যখন অন্যায় অনাচার সংগঠিত হয়, প্রত্যেকটা ক্ষেত্রেই আমি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। সেই গঙ্গা ভাঙড় হতে পারে, পদ্মা ভাঙড় হতে পারে, পুরুলিয়ায় জঙ্গলের অধিকার কেড়ে নিচ্ছে, ঝাড়গ্রামে জঙ্গলের অধিকার কেড়ে নিচ্ছে, আদিবাসীদের দুরবস্থার জন্য তাদের পাশে থাকা, দলিতদের উপর অত্যাচার হচ্ছে। বিদ্যুৎ মন্ডল আপনাদের এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিষ্ণুপুরে তাকে খুন করেছিল। ওদিকে শিকারি মোড়া, বিভিন্ন জায়গায় যখন অন্যায় অনাচার সংগঠিত হচ্ছে, আমি ছুটে যাচ্ছি। এখানেও আসতে চেয়েছি, কিন্তু সময় আমার হয়ে ওঠেনি। আমি অবশ্যই আজকে এসেছি। তবে আজকে আসার আগে খবর পেলাম যারা এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত দুজন, তার মধ্যে একজন জামিন পেয়েছে। ব্যাপারটা হচ্ছে যে অন্যায় করেছে সে শাস্তি পেতে সবাই চাইতো নাকি? তারা সেটা হাত তুলতো ভাই, সবাই আমরা চাইতো নাকি? যারা অন্যায় করেছে শাস্তি পাক সবাই চাইতো। তার বাইরে মিথ্যা করে কেউ ভাষা। দেখুন, বিধানসভা ভোটের জন্য আমি এই জন্য আসিনি। আমি নির্বাচনের যখন 21 নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম তখন বলেছিলাম যে ভোট চাইতে যেরকম আমি এলাকায় আসি, ভোট জিতে গেলে ভোটে জিতালে আপনি এলাকায় আসবো, মানুষের সাথে কথা বলবো, অভিযোগগুলো শুনবো। আমি কন্টিনিউ করে যাচ্ছি। তবে হ্যাঁ, যতটা আসার দরকার আসতে পারছি না, এই জন্যই আমাকে সারা রাজ্যের ছুটতে হচ্ছে। আমি শুধু এখন ভাঙড়ের বিধায়ক না, রাজ্যের বিধায়ক হয়ে গেছি। তারানগরে পদ্মা ভাঙন নিয়ে আমাকে যে বলতে হচ্ছে, তারপরে প্রশাসন নড়ে চড়ে বসছে। চোপড়া চা বাগানের সমস্যা আমাকে বলতে হচ্ছে, পুরুলিয়া সমস্যা আমাকে ছুটতে হচ্ছে, ওবিসি নিয়ে সেটা আমাকে বলতে হচ্ছে, ওয়াকাফ নিয়ে আমাকে বলতে হচ্ছে, রাজ্যের বিভিন্ন জায়গায় ছুটতে হচ্ছে। মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে এগিয়ে আসছে। আমার বিশ্বাস 2021 সালে বিজেপির ভয় দেখিয়ে তৃণমূল আমাদের মার্জিনটা একটু কমিয়ে দিয়েছিল। 2026-এ খামচিহ্ন ডবল মার্জিনে বিধানসভায় যাবে। আপনার চাচার বক্তব্য এবং আপনাদের পুরনো দিনের যে বক্তব্য, সেই বক্তব্যগুলোকে জয়েন্ট স্ক্রিনে দেখানো হচ্ছে তৃণমূল কংগ্রেস। আর কিছু আছে তৃণমূল কংগ্রেসের? কিছুই নেই তৃণমূল কংগ্রেস। এবার খড়কুটো ধরে বাঁচার চেষ্টা করছে। এই তৃণমূল কংগ্রেসের দ্বিচারিতা, আবাস যোজনার দুর্নীতি, বিধবা ভাতায় দুর্নীতি, বার্ধক্য ভাতায় দুর্নীতি, বিভিন্ন প্রকল্পের নামে দুর্নীতি এবং মানুষের সাথে যে খারাপ আচরণ করেছে, এর জবাব মানুষ দেবে, প্রস্তুত নিয়েছে। ওই জন্য মিথ্যাচার করে, দেখুন একটা কথা আছে, অর্ধসত্য মিথ্যার চেয়ে ভয়ঙ্কর। এই যে কাটিং করে করে যেগুলো যা করছেন, এর জবাব মানুষই কিন্তু দেবে। গতকাল সিপিএম এর যারা নেতারা রয়েছে, তারা ত্রাণের জন্য চাঁদা তুলতে গেছিল, বন্যা কবলিত এলাকায় ত্রাণ নিয়ে যাবে বলে, সেখানে তাদেরকে মারধর করা হয়েছে তৃণমূলের বিরুদ্ধে। তাহলে ভাবতে পেরেছেন ফ্যাসিস্টরা কোন জায়গায় পৌঁছাচ্ছে? মানুষ যেখানে ক্ষতিগ্রস্ত, যেখানে মমতা ব্যানার্জি নিজে বলছেন আবার এই সময় পলিটিক্স করবেন না কেউ, মানে সবাই মিলে এখন বিপদগ্রস্ত মানুষকে উদ্ধার করে। সেই সময় যখন ত্রাণের জন্য তাদের এমনি সরকারের ত্রাণ দেওয়া দরকার, সরকার ব্যর্থ হয়েছে বলে আমরা যারা বিরোধী দল থেকে আছি বা অনেক স্বেচ্ছাসেবী সংগঠন, তারা ত্রাণের ব্যবস্থা করছে। সেই সময় তাদের উপর যারা অতর্কিত আক্রমণ করেছে, এটা মেনে নেওয়া যাবে না। অভিযোগ হয়েছে, অভিযোগের ভিত্তিতে প্রশাসন কাজ করবে আশা করছি। কেন কলকাতা পুলিশের একটা সুনাম আছে, এদের পাল্লায় পড়ে কলকাতা পুলিশ তাদের সুনাম না হারিয়ে ফেলে, এটাও দেখতে হবে।